কোয়েল পাখি এত পরিমাণে ডিম দিল যে ডিমগুলো নিয়ে বর্তমানে আমি অনেক সমস্যায় পড়ে গেলাম। তো এই সমস্যার কারণ কি এবং কিভাবে এই ডিমগুলোর জন্য আমি সমস্যায় পড়লাম আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন কোয়েল পাখির খামার দিতে চাচ্ছেন তাদেরও এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন এক কাকা তার ছেলেকে নিয়ে যাচ্ছে কোয়েল পাখির বাচ্চা নিতে। তো এই কাকাকে আমি এখান থেকে আজকে 10 পিস বাচ্চা দেব। আর এই কাকা এসেছে অনেক দূর থেকে, আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূর থেকে। তো বাপ ছেলে দুজনেই আসছে। আর এই কাকার সঙ্গে আমার পরিচয় হয়েছে বাজারে। এই কাকা মূলত বাজারে রাজহাঁস বিক্রি করতে আসছিলো, আর আমিও হাটে গিয়েছিলাম আমার পাখি বিক্রি করতে। তো সেখানে এই কাকার সঙ্গে আমার পরিচয় এবং কাকার কাছ থেকে আমি রাজহাঁস নিয়েছিলাম। আর সেই কাকা ওখানে আমার নাম্বারটা নেয় এবং আমার সঙ্গে যোগাযোগ করে আজকে বাড়িতে আসে এবং এখান থেকে আজকে বাপ ছেলে মিলে 10টা কোয়েল পাখির বাচ্চা নিয়ে যায় পালার জন্য। আর আমার বাড়িতে আজকে আরও কয়েকজন এসেছিলো পাখি নিতে, আমি তাদেরকেও 2-4 পিস করে দিয়েছিলাম। আর যারা যারা মূলত আমার এখান থেকে পাখি নিতে আসে আমি তাদেরকে সবাইকে 2-4 পিস করে দিই, কাউকে না করিনি। এখানে যে পাখিগুলোর ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালকে রাতে পেড়েছিল, তো আমি রাতে ডিমগুলো সংগ্রহ করি নিই। এর একটাই কারণ যে আমি এই ডিমগুলো দিনের বেলা সংগ্রহ করব আর আপনাদেরকে দেখাবো। আর রাতের বেলা সংগ্রহ যদি করতাম তাহলে আমার ভিডিওটা পরিষ্কার হতো না বা আপনাদেরকে পরিষ্কার ডিম দেখাতে পারতাম না। এই কারণে মূলত দিনের বেলা ভিডিওটা করা। রাতের বেলা ডিমগুলো সংগ্রহ না করার ফলে আমার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে ওরা কয়েকটা ডিম নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য ডিমগুলো আমি রাতের বেলা তুলিনি। তো এখন ডিমগুলো তুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাখিগুলো আমার 45 দিনের মধ্যে ডিমে চলে আসে। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন এই বাচ্চাগুলোকে ব্রুডিং করেছিলাম। তো সব কিছু ভিডিও এই চ্যানেলে আমার দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আজকে 50 দিন। তো এই পাখিগুলো আরও আজ থেকে 4-5 দিন আগে ডিমে চলে আসে। তা আমি ভাবছিলাম হয়তো আমার আগের কয়েকটা পাখি ছিল সেই পাখিগুলোই মানে ডিম দিচ্ছে, কিন্তু যখন বুঝতে পারলাম যে প্রতিদিন একটু একটু করে ডিম বাড়ছে তো তখন বুঝলাম যে না, এখানকার পাখিগুলোই ডিম দিচ্ছে। তো বর্তমানে আমার এই পাখিগুলোর থেকে কতগুলো করে ডিম পাচ্ছি তো আপনাদেরকে গুণে শেষে জানিয়ে দেব। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 45 দিনের পর থেকে এই পাখিটার ডিমটা প্রতিদিন একটু একটু করে বাড়তে বর্তমানে এতটা বেড়েছে যে বর্তমানে এই ডিমটা আমাকে অনেকটা সমস্যার মধ্যে ফেললো। এই জন্য সমস্যার মধ্যে ফেললো যে বর্তমানে এই ডিমটা বিক্রি করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। কেননা এই 4 দিনে আমি প্রতিদিনই 100-র উপরে করে ডিম পাচ্ছি। তো যেখানে আগে আমি 10টা থেকে 12টা ডিম পেতাম, তো সেই ডিমগুলো বিক্রি করা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। তো বর্তমানে যেহেতু হুট করে এতগুলো ডিম পেতেছি তো এক্ষেত্রে এই ডিমটা বেচা আমার জন্য খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। কেননা এই পাখিটাকে এখনই চেনে না, আর এই পাখিটার ডিম খাওয়া যায় কি না সেটাও জানে না, আর পাখির মাংস খাওয়া যায় কি না তাও জানে না। তো এক্ষেত্রে এই পাখির ডিম বেচতে গেলে আমাকে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হবে। তো অবশেষে আপনারা দোয়া করবেন এই পাখিটার ডিমটা যেন আমার ঠিকঠাক বেচতে পারি। আমার বাড়ির হাঁস মুরগির ডিমগুলো আমি শহরের এক ভাইকে নিয়মিত দেই। তার হাঁস মুরগির ডিমের দোকান রয়েছে, সে হাঁস মুরগির ডিমই বিক্রি করে। আর কোয়েল পাখি যেহেতু নতুন, সেই ভাইকে আমি কিছু পরিমাণ কোয়েল পাখির ডিম দিয়েছিলাম বিক্রি করার জন্য। তো সেই ভাই 1 সপ্তাহ ধরে 100টা ডিম এখনও বিক্রি করতে পারেনি। তো এক্ষেত্রে আমি বর্তমানে টেনশনে আছি এই ডিমগুলো কি করব। অনেকে আবার বাড়িতে ডিম নিতে আসে, কিন্তু তারা যে ডিম নিতে আসে 10টা 20টা 15টা 30টা এরকম ডিম নেয়। আর আমার যে পরিমাণ ডিম, তো এই পরিমাণ ডিম তো বাড়ি থেকে বেচা কখনোই পসিবল নয়। সেক্ষেত্রে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বর্তমানে আমি এই ডিমগুলো কি করতে পারি। তো আমি ভাবতেছি আর কয়েকদিন দেখব, যদি সেরকম ডিমটা সেল করতে না পারি তো এই ডিমটাকে আবার ইনকিউবেটর মেশিনে বসাতে থাকবো আর ফুটাতে থাকবো, আর বাচ্চাটাকে যে মার্কেটে গিয়ে বিক্রি করব। তো না হলে শেষ পর্যন্ত আমি এটাই করব। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান এখন ডিমটা কি করতে পারি। এখনও যেহেতু সব পাখি ডিম দেয়নি, তো আরও কয়েকদিনের মধ্যে বাকি পাখিগুলো ডিম দিয়ে দিবে, তখন হয়তো দেখা যাবে যে আরও বড় সমস্যায় পড়লাম। এখানে আমার 500+ পাখি ছিল, তো এখান থেকে আমি প্রায় 150-র মতো পুরুষ পাখি বিক্রি করে দিয়েছি। আরও কিছু পাখি যারা নিতে আসছিলো তো তাদেরকে পুরুষ মহিলা মিলিয়ে আমি দিয়েছিলাম।
এখানে এখনও আমার 300+ পাখি রয়েছে। তো এখানে বেশি একটা পুরুষ পাখি নেই, কেননা সবগুলোকে আমি বিক্রি করে দিয়েছি। এখনও যারা পুরুষ পাখি নিতে আসে এখনও তাদেরকে দেই। আজকেও আমি 7টা পুরুষ পাখি বিক্রি করেছি। তো এইভাবে সবসময় পুরুষ পাখিগুলোকে বিক্রি করতেই থাকি। এই পাখিগুলো যারা পালন করতে চান তো তারা কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখবেন, রেখে এই পাখিগুলো পালন করবেন। তো 1 নম্বর যেটা বলি সেটা হচ্ছে যে এই পাখিগুলো যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি ডিমে চলে আসে, তো সেক্ষেত্রে এই পাখিগুলো যেহেতু অনেকেই চেনে না, তো এই পাখিগুলোর ডিম এবং পাখিগুলোকে বিক্রি করা অনেকটাই ঝামেলার। এসব জেনে আপনাকে পাখি পালন শুরু করতে হবে। আর আজকে আমি টোটাল ডিম পেলাম 229 পিস। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।